বিপণে দিলে তো লাভ লাগানোর ব্যবস্থা সব ঠিক আছে না সামনে ঠিক আছে যমুনা দিলে আবার এই যে লাল খানটা নিচে বসে ভাই আমার আপনার কি স্যার আর লাগবে শুভ সন্ধ্যা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ মুহূর্তে মেসেজ রূপরং চলচ্চিত্র ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মের এই ফিল্মের পরিচালনার দায়িত্বে আছে শামীম আহমেদ তনি। আমি এখন তার জন্য আহ্বান জানাচ্ছি মোজাম্মেল হক সরকার ভাইকে। তো শেষ পর্যন্ত বুবলিয়া বই আমি দেখতে পাচ্ছি, তো এখন এটা নিয়ে আপনি কি বলছেন? আসলে আমাদের ক্যারেক্টারের জন্য কি দরকার ছিল দ্যাটস ওয়াই শেষ পর্যন্ত বুঝি। আর আলোচনা সমালোচনা ফাইন, আমাদের জন্য তো ভালো। আর এক্ষেত্রে এটা ছবিতে কোনো ইতিবাচক বা নেতিবাচক প্রভাব? আমার কাছে মনে হয় ইতিবাচক নেতিবাচক প্রভাব ছবিতে কিছু পড়বে না, বাট যেটা হলো যে ছবির প্রমোশনের জন্য তো মাস্ট বি সবাই অলরেডি জেনে ফেলো। হ্যাঁ, আমরা হয়তো বা যখন প্রমোশন হয়তো বা ছবি শুরু করতাম, নর্মালি যা হয় একটা ছবি যখন আমরা শুরু করি আস্তে ধীরে ছবিটা রিলিজের আগ দিয়ে আমরা প্রমোশন করি। আর এটা তো শুরুর আগে, লাইক একটা এক্সাম্পল দিতে পারি, ফেরদৌস ভাই আমাকে একটা টেক্সট করছে, আমাদের হিরো ফেরদৌস ভাই করে যে রনি তোমার ছবি তো শুটিংয়ে যাওয়ার আগেই ছবি শুট। তো নায়িকা বুবলি হওয়ার পিছনে আপনার প্রযোজক পরিচালক, এটা আসলে প্রযোজকদের থেকে বেশি ডিমান্ডটা ছিল, কজ হচ্ছে এই জুটির বসগিরি মুভিটা খুবই ব্যাপক আলোচিত ছিল, আমার এই ছবি ছিল। অ্যান্ড ওটা ছাড়া ওই ঈদেই আরেকটা ছবি রিলিজ হলো শুটার, সেটাও একদম রিলিজেই টোটাল টাকাটা তুলে নিয়ে আসে। কাজে প্রডিউসারদের ওই ব্যাপারটা তো থাকেই, টাকার গ্যারান্টিটা। সো ওখান থেকে তাদের কাছে মনে হয়েছে যে শাকিব বুবলি পারফেক্ট জুটি। শুটিং শুরু করছি আমরা 17 তারিখ থেকে, রিলিজ ঈদ, রোজার ঈদ, ঈদের ছবি। চলো একটু আরেকটু দিকে একটু আপনার হ্যাঁ রাইট ওকে যাই যান। আপনি জানেন যে আমরা এই আমাদের যে প্রযোজনা প্রতিষ্ঠান, এটা বিগ বাজেটের ছবি আমরা করি। এর পূর্বে আমরা রাজাবাবু দা পাহাড় ছবিটা করেছি, বঙ্গজমের ছবি আমরা করেছি। এখন আমরা এমন একটা ছবি করতে যাচ্ছি, সেটা ভারতের সাথে যৌথ প্রযোজনায়, খুব বিগ বাজেটের একটা ছবি। এই ছবির যে হিরো আমাদের বাংলাদেশের একটা গর্ব, শাকিব খান, কিং খান, উনি আমাদের সাথে সাংঘাতিক একটা সম্পর্ক। সেই সম্পর্কের কারণে সে আমাদের ছবিগুলো সবসময়ই খুব আর্লি করে দেয়। তো আমরা গল্পের প্রয়োজন আমরা বুবলিকে নিয়েছি। এখন যে পরিস্থিতি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের যে একটা সমালোচনা ঝড় উঠেছে, সেটা আমি মনে করি যে এই সাকিব ভার্সাস যে আমাদের এই অপু মামার যে ব্যাপারটা, এটার পরিপ্রেক্ষিতে আমার রংবাজের যে প্রচার হয়েছে, আমি মনে করি যে রংবাজ
এবার ঈদে একটা সুপার ডুপার ছবি হবে এবং এটা আমি সাংঘাতিক আকারে প্লিজড যে এটা হয়েছে। না, প্রভাব তো পড়বেই না, বরঞ্চ এদেশের মানুষ আরো বেশি করে আমার এই রংবাজ দেখবে এবং রংবাজ কিন্তু এখন এই সবার মুখে মুখে যে রংবাজ এটি এখন আমাদের একটা চাওয়া এবং এবং এটা সুপার ডুপার ব্যবসা করবে এই ঈদে। সমস্ত লোক জানে যে বাংলাদেশের একটা ছবি হচ্ছে, সেটা হলো রংবাজ। আরেকটা কথা হলো যে এদেশের এই সাংঘাতিক আকারের ভালো একজন অভিনেত্রী হলো অপু মামা। অপু মামায় যদি চলচ্চিত্র আসে তাহলে পরবর্তী প্রজেক্ট আমাদের যেটা হবে সেটা অপু মামাকে নায়িকা করি, আমরা কিং খানকে নায়ক করি, আমরা পরবর্তী ছবি অপু মামাকে দিয়ে করি। অবশ্যই অ্যাসেম্বল করেছি, তারপরে এটা এক্সট্রা Just half kilo open required. ঠিক আছে। আজকে একটা দিনে নববর্ষের প্রথম দিনে আমাদের চলচ্চিত্র অঙ্গনের বিখ্যাত ব্যক্তিত্ব আমাদের সর্বজন শ্রদ্ধেয় আজকে আমার নতুন ছবি রংবাজ মহরত করতে এসে আমি নিজেই আবেগ আপ্লুত। এত বড় একজন আর্টিস্ট, যে আর্টিস্টের জন্ম আমাদের বাংলাদেশে না হয়ে যদি ভারতে হতো তাহলে ওই কিং খানদের সাথে আমাদের সাকিব খানের নাম হতো। সাংঘাতিক আকারে এই হিরো আমাদেরকে ভালোবাসেন, সে ভালোবাসার ভুল প্রকাশের কারণে এই শত ব্যস্ততার মাঝে আমাদেরকে ঈদের মধ্যে এই রংবাজ দ্রুত কাজ সম্পন্ন করে মুক্তি দিবে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই অনুসারে আমরা তৈরি করে ভারতের সাথে জড়িত এই প্রজেক্ট আমরা করতে যাচ্ছি। আমাদের যে দোয়া করবেন রংবাজ ইদানিংকালে একটা সাংঘাতিক আকারে প্রচার সমৃদ্ধ ছবি বাংলাদেশের এমন কোন চলচ্চিত্র প্রেমী সহ যারা সিনেমা দর্শক তারা জানেন না, মনে করবো এটা আমাদের জন্য সাংঘাতিক আকারে একটি প্ল্যাটফর্ম এবং বর্তমান সময়ের সাংঘাতিক আকারে একজন উনি আর্টিস্ট, সে আমাদের চলচ্চিত্র অঙ্গনে এসে এই চলচ্চিত্র অঙ্গনকেও একটা প্রদর্শন করবে ভূমি এবং আমাদের কিং খান নিয়ে এই ছবি এই প্রত্যাশা করে এসেছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই কিং খানকে, সাথে দেখা হবে এবং আমরা আপনারা জানেন যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমরা বড় ছবি রংবাজ রিলিজের আগেই ছবি হিট, সুপার হিট, এটা সত্য। এখন রংবাজ প্রতিদিন পত্রিকা অনলাইনে যেভাবে আসতেছে, আশা করি ইনশাআল্লাহ ঈদের ভিতরে এই ছবিটা 1 নম্বর থাকবে, এগুলো আমার পক্ষে শেষ ঘোষণা করছি। শুভদিন বেছে নিয়েছি আমরা এই কারণে, যেহেতু আগামী নেক্সট আরেকটা শুভ দিনে আমাদের ছবিটা রিলিজ হচ্ছে। আমাদের সাথে অবশ্যই আছেন আমাদের দেশের ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার শাকিব খান এবং আমাদের এই সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা অবশ্যই পূর্বী আপু। আর রংবাজ নিয়ে যা হচ্ছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রতিদিন নিউজ আছে যে কোনো জায়গায়। সো ইনশাআল্লাহ আগামী ঈদ হবে অনলি রংবাজ।
আমি এখন রিকোয়েস্ট করছি